নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি ভিডিওটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম। আসলে আমি এটা ভিডিও বানাতে চাইনি। বৃষ্টি পড়ছে, চার নিমকি বানাচ্ছিলাম। তো ভাবলাম নিমকিটা যখন বানাচ্ছি ভিডিওটা শুট করে আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য দেখুন আমার অল্প একটু নিমকি বানানোও হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ছোট্ট একটা রান্নাঘর। এই ঘরেই আমি রান্নাবান্না করি। চারিদিকে সবকিছু একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ঘরের কালারটাও একটু ড্যাম হয়ে গেছে। নিচের এই ম্যাটটা আমি কিনেছি চ্যানেলটা খোলার কয়েক মাস পরে। ম্যাটটা লাগানোর পরেই ঘরটা একটু ফকফকা লাগছে। না হলে একদম অন্ধকার লাগতো। তো যাই হোক দেখুন, রুটের মতো করে পাতলা করে বেলে তারপরে যে ছুরি দিয়ে এভাবে করে কেটে নেবেন। যেভাবে আমি কাটাটা দেখালাম ঠিক সেভাবেই কেটে নেবেন। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কেটে তারপরে যে এভাবে করে থালায় ঢেলে নেবেন। আগে বেশ অনেকগুলো বানিয়ে নেবেন, তারপর নিমকিগুলো ফ্রাই করবেন। তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নিমকি বানাতে কিন্তু বিশেষ একটা সময় লাগে না, একদম 2 মিনিটেই তৈরি হয়ে যায়। তো দেখুন বেশ আমি অনেকগুলো নিমকি বানিয়ে নিয়েছি। এখন আমি নিমকিগুলো ফ্রাই করে নেব। তেলও গরম হয়ে গেছে। আর এই সমস্ত জিনিস যখন ফ্রাই করবেন মানে নিমকি, সিঙ্গারা, কটকটি এগুলো রিফাইন তেলেই ফ্রাই করবেন। তো যাই হোক দেখুন এখন এটাকে উল্টে পাল্টে ভালো মতো নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু এগুলো সব খুলে যাবে। তেলটাকে খুব ভালো মতো গরম করে নেবেন আর মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলো ফ্রাই করবেন। তো বন্ধুরা দেখুন আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। যখন নিমকিগুলো এরকম কালার হয়ে আসবে তখন নিমকিগুলো নামিয়ে নেবেন। এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে আমি নিমকিটা বানালাম। দেখুন জাস্ট অসাধারণ হয়েছে নিমকিটা। নিমকিটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে। নিমকি বানাতে তেমন একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর বানানো খুবই সোজা। নিমকি বানানো আমার হয়ে গেছে। তো এখন আমি চা বানাচ্ছি। আর এটা লাল চা বানাচ্ছি গোলমরিচ লবঙ্গ দিয়ে। আর এটা হচ্ছে দিদির জন্য চা বানাচ্ছি। ওর একটু ঠান্ডা লেগেছে তো তার জন্য গোলমরিচ লবঙ্গ দিয়ে লাল চা বানিয়ে দিচ্ছি। আর ও লাল চাই বেশি খায়। আর আমি দুধ চা খাবো, তো তার জন্য এই যে দেখুন আলাদাভাবে এখানে জল, চিনি, চা পাতা দিয়ে দিয়েছি। যে পাত্রটাতে ময়দাটা মেখেছি সেই পাত্রতেই চাটা বসিয়ে দিলাম। একসাথেই বানাতে পারতাম, মানে আগে অল্প একটু লাল চা নামিয়ে নিতাম, ওইটাতেই বসাতে পারতাম, কিন্তু দুধ চায়ে আমার গোলমরিচ লবঙ্গর ফ্লেভারটা ভালো লাগে না। তো তার জন্য আমি আলাদাভাবে চাটা বসালাম। আপনারা কোন চাটা খেতে বেশি পছন্দ করেন, দুধ চা না লাল চা? কমেন্টে জানাবেন। তো আমার চাটা ফুটতে থাকুক আর দিদিকে দিদির চাটা দিয়ে দিই। আর নিমকিগুলো ভরে রাখি বয়ামে। নিমকিটা ঠান্ডা হয়ে গেলে তারপর বয়ামে ভরে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত এই নিমকি রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। তো বন্ধুরা এদিকে আমার চাটাও হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। গ্লাসে পরিমাণ মতো পাউডার দুধ ঢেলে নিলাম। এখন আমি এই যে এই চাটা ঢেলে নেব। এভাবে করে দুধ চাটা বানালে চা পাতার পরিমাণটা একটু কম লাগে আর চায়ের স্বাদটাও কিন্তু অনেক ভালো আসে। এভাবে করে দুধ চা ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে আর চা পাতাও কম লাগে। চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। চায়ের কালারটা এরকম হলে সেই চাটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এভাবে করে চা বানালে চা পাতাও কম লাগে আর খেতেও অনেক ভালো লাগে। অবশ্যই এভাবে করে চা ট্রাই করে দেখবেন। বৃষ্টি পড়ছে তবুও গরমটা কমছে না, প্রচুর গরম পড়েছে। গরমে একদম থাকাই যাচ্ছে না। গরমকালের চাইতে আমার বেশি ঠান্ডার দিন ভালো লাগে। আপনাদের কোন দিনটা ভালো লাগে, গরমকাল নাকি ঠান্ডার দিন? কমেন্টে জানাবেন। চায়ের সাথে নিজ হাতে তৈরি করা গরম গরম নিমকি জাস্ট অসাধারণ লাগছে খেতে।
সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চেষ্টা করবেন লাল চা খাওয়ার, এই দুধ চা খাবেন না। আমি দুধ চা খাচ্ছি আর আপনাদেরকে জ্ঞান দিচ্ছি। তো যাই হোক, আমি আপনাদেরকে বলে দিই যে নিমকিটা কিভাবে বানাবেন। পরিমাণ মতো ময়দা নেবেন আর তাতে দেবেন অল্প একটুখানি বেসন, আর নেবেন হচ্ছে অল্প একটু কালো জিরা, অল্প একটু চিনি, পরিমাণ মতো লবণ আর অল্প একটু রিফাইন তেল নেবেন। তারপরে ময়দাটাকে খুব ভালো মতো ময়াম করবেন। সবকিছু একসাথে খুব ভালো মতো মেখে নেবেন। তারপর ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে মেখে একটু টাইট ডো তৈরি করবেন। যেরকম আমরা রুটির ডো তৈরি করি, তার থেকে একটু টাইট ডো তৈরি করবেন। তারপর পাতলা পাতলা রুটির মতো বেলে ছুরি দিয়ে কেটে নেবেন, যেভাবে আমি কাটাটা দেখালাম। তারপর নিমকিগুলো রিফাইন তেলে ফ্রাই করে নেবেন। চায়ের সাথে গরম গরম নিমকি খেতে জাস্ট অসাধারণ লাগে। ভিডিওটা